আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের পরের দিন এবং এই পরের দিনে একটু আমার মতলব বাজার যেতে হবে, আমাদের যে বড় বাজার। তো সেখানে যাওয়ার পথে ভাবলাম যে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যেতে যেতে অনেকটা সময়েরও ব্যাপার ছিল, কারণ কি আজকে যেহেতু ঈদের পরের দিন, আসলে অনেক গাড়ি আসতেছে কিন্তু কোনো গাড়ি খালি পাচ্ছিলাম না। অনেকক্ষণ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকার পরে একটি অটো আসলো, সেই অটোতে উঠে তারপর রওনা হয়ে গেলাম আমাদের মতলব বাজারের দিকে। রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করতেছে কিন্তু কোনো গাড়ি খালি দেখা যাচ্ছে না, সব গাড়ি ফুল, একদম যাত্রীতে ফুল আসছে। তবে গাড়িতে উঠে যতই যাচ্ছি আসলে ততই দেখতে ভালো লাগতেছে। দেখুন ক্লানে প্রচুর মানুষ গোসল করতেছে, আর এই ক্লানে দেখুন আজকে পানিও ছাড়ছে প্রচুর, তাই জায়গায় জায়গায় মানুষ গোসল করতেছে। এবং ঈদে যেহেতু অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কিছু চাকরিজীবী, কিছু প্রবাসী ভাইয়েরা, এবং তারা বাড়িতে আসাতে দেখুন তারা এই নদীর পানিতে গোসল করতেছে। আর এই ক্লানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর পানি। তবে ঈদ আসলে একটু আনন্দমুখর সময় হয় এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে যেন নতুন ভাবে দেখা হয়। আর এই যে আমি দেখুন অটোতে একলা শুধু বসে আছি, তবে ভাববেন না যে আমি একলাই এই অটো দিয়ে যাচ্ছি। আরো যে যাত্রীগুলো ছিল তারা পিছনে নেমে গেছে, এখন শুধু আমি গাড়িতে রয়েছি। তবে আমিও খুব কাছাকাছি এসে পড়েছি মতলব বাজারের। তবে আমাদের মতলব বাজার যেতে হলে এই নৌকা ঘাট দিয়ে যেতে হবে এবং নৌকায় করে এপার থেকে ওপার যেতে হবে। আর ওই যে ওপারে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মতলব বাজার। তবে ভাগ্যটা দেখেন, আমি যখন আসলাম এই নৌকা ঘাটে এসে দেখি যে নৌকাটাই ছেড়ে দিছে, মানে নৌকার যেই 10 জন লোক হয় 10 জন ফুল হয়ে গেছে, এখন আমি উঠলি 11 জন। তাই আমাকে রেখে নৌকা চলে গেছে এবং পরবর্তী নৌকার জন্য আমি অপেক্ষা করতেছি। পরবর্তী নৌকায় যখন আমি উঠবো এবং আমি সহ আরো 9 জন হলে তারপর নৌকা ছাড়বে। আসলে এই অপেক্ষাটাই ভালো লাগে না, যে এত নৌকায় উঠে বসে ভাবলাম যে আজকে মনে হয় নৌকাতে লোক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কোথায় সেই লোক। দেখুন 2-1 জন করে লোক আসতেছে আর পুরো নৌকা ঘাট একদমই খালি। অনেক অপেক্ষার পরে টোটাল আমাকে মিলে 8 জন লোক হলো। নৌকাওয়ালায় অনেক অপেক্ষা করতেছে। আমি বললাম যার কতজন প্রয়োজন, সে বললো যে আরো 2 জনের প্রয়োজন। তখন আমি বললাম যে আমি 2 জনের টাকা দিয়ে দেবো, আপনি নৌকা ছাড়েন। তো নৌকার মাঝি যখন নৌকা ছেড়ে দিল, আসলে মাঝ নদীতে এসে দেখেছি প্রচুর কস্তুরী। তবে কিছু কিছু কস্তুরী ফাঁক দিয়ে আমরা আসলাম, নৌকা বেয়েও আসলাম এবং আমার পাশে যারা বসেছিল নৌকায়, তখন তারাও হাতে বৈঠা নিয়ে দেখলাম যে নৌকা বাইতে শুরু করলো। আসলে কিছু করার নাই, এরকম একটি মুহূর্তে হাতে বৈঠা না নিয়ে উপায় নেই। তবে এখন তো বাটা যে একটু কস্তুরী ফাঁকা ফাঁকা দেখা যায়, কিন্তু যখন পরিপূর্ণ জোয়ার হয় তখন আসলে এরকম কস্তুরীর চাপ হয়, মনে হয় যে একজন লোক হেঁটেই এপার থেকে ওপার চলে যেতে পারবে। তো অবশেষে ওপার থেকে এবার চলে আসলাম এবং নৌকাও বেরিয়ে গেল নৌকার ঘাটে। আর এই হচ্ছে আমাদের মতলব বাজার, আর এই হচ্ছে নৌকা ঘাট। এখান দিয়ে নৌকা ছেড়ে এপার থেকে ওপার যায়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর কস্তুরী। আসলে এই সিজনেই কস্তুরীগুলো এত সমস্যা হলেও কিন্তু বর্ষাকালে এত সমস্যা হয় না। নদীতে প্রচুর পানি থাকে আর কস্তুরী থাকলেও তখন অনেক ফাঁকা জায়গা থাকে। তো চলে আসলাম মাছের বাজারে। দেখুন কত বড় বড় তাজা মাছ, কিন্তু মাছ বাজারে প্রচুর রয়েছে কিন্তু ক্রেতা নেই। আর আমি যখন মাছ বাজারে প্রবেশ করছিলাম তখন আসলে অবাক হয়ে গেলাম যে আজকে মাছ বাজারে প্রচুর মাছ রয়েছে কিন্তু ক্রেতা নেই কেন। আর আজকে হচ্ছে হাটবার। হাটবার হচ্ছে যে আমাদের এই মতলব বাজারটি সপ্তাহে 2 দিন মিলে, রবিবার এবং বৃহস্পতিবার। তো আজকে তো রবিবার, প্রচুর মানুষ থাকার কথা বাজারে, কিন্তু একদমই দেখুন যেখানে প্রচুর মানুষ থাকে